হ্যালো বন্ধুরা, আমরা 28শে ডিসেম্বর আমরা শনিবার দিন আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। আমরা 5 জন মিলে বেরিয়ে পড়েছি। এই দেখুন আমরা টিকিট কাউন্টারে টিকিট কাটা প্রায় হয়ে গেছে। আমরা যাব এখন ব্যান্ডেলে। ব্যান্ডেল থেকে আমরা গণদেবতা ট্রেন ধরবো। তাই আমাদের স্টেশন ধাত্রীগ্রামে আমরা টিকিট কেটে নিয়েছি। এই দেখুন এখানে পিনাকি আমাকে ডাকছে। টিকিট মোটামুটি আমাদের কাটা হয়ে গেছে। সঙ্গে আমরা 5 জন বেরিয়ে পড়েছি। যে 5 জনের মধ্যে পিনাকি আছে, প্রদ্যুৎ আছে, নিতাইদা আছে, আমি আছি আর বিশ্বজিৎ। আমরা এই 5 জনা একসাথে ভোর 4:30-র সময় আমরা বেরিয়ে পড়েছি। 4:30-র সময় আমাদের ট্রেন। আমরা হাওড়ার উদ্দেশ্যে ট্রেনটি যাবে, কিন্তু আমরা ধাত্রী স্টেশন থেকে ট্রেনটি ধরবো, ব্যান্ডেলে নিয়ে পড়বো। আমাদের ব্যান্ডেল থেকে আমরা গণদেবতা ট্রেনটা এক্সপ্রেসটা ধরবো রামপুরহাট যাওয়ার উদ্দেশ্যে। আমরা যেহেতু অনেক ভোরে বেরিয়েছিলাম, ভেবেছিলাম স্টেশন ফাঁকা থাকবে, কিন্তু স্টেশনে দেখি অনেক লোকজনই আছে ট্রেন ধরে বলে। তাই আমরা দেখছি চারিদিকে ভালোই লোকজন আছে। আর বলতে বলতেই ট্রেন চলে এসেছে। আমরা সবাই মিলে আস্তে আস্তে ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনে উঠেই প্রথমে একটা মজার জিনিস আমরা দেখতে পেরেছি। সেটা হলো ভোরবেলায় ফুল বিক্রেতারা ফুল নিয়ে বেরিয়ে পড়েছে। আর এই ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। এই ফুলগুলো আমি জিজ্ঞেস করছিলাম কী দামে এরা বিক্রি করে, এবং এই ফুলগুলো আপনারা অবাক হয়ে যাবেন। আমাদের এখানে সোমরাবাজার বলাগড়ে এগুলো চাষ হয়, আর সবাই এই ফুল নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে। আর এই বলতে বলতে এই দেখুন ব্যান্ডেল স্টেশনে আমরা চলে এসেছি। ব্যান্ডেল স্টেশনে এসেই আমরা কথা বলতে বলতেই আমরা কিছুক্ষণ বসেই দেখি আমাদের গণদেবতা এক্সপ্রেস চলে এসেছে। আর সেদিন প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, কারণ তার পরের দিনই অমাবস্যা। তাই আমরা সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। আর দেখি ট্রেনে খুবই ভিড়। তা আমরা কিছুই বুঝতে পারছি না যে আমরা উঠবো কী করে। তা আমরা এই বলতে বলতে ট্রেনে উঠে পড়েছিলাম, এবং ট্রেনে উঠেই আমরা পৌঁছে গেছি রামপুরহাট। আর রামপুরহাটে 10:18 বেজে গেল এই গণদেবতা ট্রেন পৌঁছাতে। আর আমরা এই দেখুন চলে এসেছি। আর আমাদের খুব ভালো লাগছিল। সকালবেলা হালকা রোদ উঠাতে আমাদের গায়ে রোদটা লাগাতে খুব ভালোও লাগছিল। আর আমরা সবাই মিলে এটা আলোচনা করছিলাম যে আমরা সামনে কী নিয়ে যাব। আর এই কথা বলতে বলতেই দেখুন আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আর হাঁটতে হাঁটতে আমি ওদেরকে বলছিলাম যে আমরা টেকারে যাব না অটো দিয়ে যাব। তা ওরা বললো টেকারে যাওয়ার থেকে অটোতে আমরা সবাই মিলে রিজার্ভ করে যাওয়াটাই সবচেয়ে বেস্ট হবে। তাই আমরা সবাই মিলে স্টেশনের বাইরের দিকে আমরা এগোতে থাকলাম। আর আমরা এই কথাই আপনাদেরকে বলবো যে রামপুরহাটের বাইরেটা খুব সুন্দর করে এরা সাজিয়েছে স্টেশনটা দেখতে খুবই আমার ভালো লাগলো। আর আমি স্টেশনটা চারিদিক আপনাদেরকে একটু ছবি তুলে দেখালাম। আর আমরা সামনের দিকে এগোতেই অটো স্ট্যান্ড। আর অটো স্ট্যান্ডে আমরা অটোতে ভাড়া কত এই জিজ্ঞাসা করতে ওরা বলল যে ভাড়া আমাদের ফিক্সড। তা আমাদের মাথাপ্রতি 50 টাকা করে। তাই আমরা অটো করে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই দেখুন এই পেয়ারাগুলো খেতে খুবই সুন্দর। তা আমি জিজ্ঞেস করলাম কত করে। তা বললো যে পেয়ারাগুলো পার পিস 10 টাকা। খুবই সুন্দর খেতে, আপনাদেরও খেতে ভালো লাগবে। আমরা অটো করে এগোতেই দেখুন তারাপীঠের মেন গেট আমরা দেখতে পেলাম। আর আমরা এই বলতে বলতেই আমরা তারাপীঠে পৌঁছেও গেলাম। আর তারাপীঠে আমরা যেতে যেতে আমাদের খুব ভালো লাগছিল। আর রাস্তাঘাট খুবই সুন্দর। আর আমরা অটো করে যাচ্ছিলাম। আর আমরা সকাল সকাল পৌঁছেও গেছি। আর পৌঁছেই আমরা হোটেল ঠিক করেই আমরা সবাই স্নান করে আমরা পুজো দিতে বেরিয়ে পড়লাম। আর এই দেখুন আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা সকাল সকাল পুজো দেবো বলেই আমরা পৌঁছেও গেছি। তাও আমাদের অনেকটা দেরি হয়েছে। আমরা লাইনে দাঁড়াতে দাঁড়াতেই 12টা প্রায় বেজে গেছে। আর আমরা দাঁড়ানো মাত্রই পুরোহিত বলল তোমরা লাইনে দাঁড়িয়ে পড়ো। আমরা মেন লাইনটা দেখি অনেকটা ভিড়, যেহেতু অমাবস্যা আছে। তাই আমরা ভিআইপি লাইনটা মোটামুটি বেশি বড় ছিল না। তাই সবাই মিলে আমরা ভিআইপি লাইনে আমরা ঠিক করলাম এটাই আমরা লাইন দেবো। তার লাইনে দাঁড়া মাত্রই এবার আমরা শুনতে পেলাম এই যে টিকিটগুলো দেখছেন এটা পার মাথাপ্রতি 500 টাকা। আপনাদেরকে জানিয়ে দিই পয়লা পৌষ থেকে এই নিয়মটা ধার্য হয়েছে। এখানকার ডিএম এই নিয়মটা করে দিয়েছে। তাই এখন একটাই ভিআইপি লাইন, সেটা মাত্র 500 টাকা। আর আরেকটি লাইন সেটা জেনারেল। তাই দুই দিকে দুরকম লাইন আছে। প্রত্যেকটা লাইনই 20 মিনিট করে মায়ের কাছে মন্দিরের জন্য ছাড়বে। তাই আমরা ভিআইপি লাইনটা যেহেতু একটু লাইনটা শর্ট হবে, তাই আমরা সেই লাইনটাই দিলাম। 500 টাকা দিয়ে সবাই মাথাপতি দিয়ে আমরা সেই লাইনটা দিয়েছি। তা আমরাও সেটাও ভালোই বড় ছিল লাইনটা। তাই আমাদের সেই পুজোটা দিতেও ভালোই সময় লেগেছে। আমরা অনেকক্ষণ ভিআইপি গেটেও লাইন দিয়েছিলাম। তাই এই লাইন দেওয়াতেই আমরা দেখছি যে এই লাইনটাও ভালোই বড়। তাহলে জেনারেল লাইনটা কত বড় হতে পারে আপনারাই চিন্তা করুন। আর এই কথা বলতে বলতে আমরা পুজো দেওয়া আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর আমাদের পুজো দেওয়ার
লাইনে, তাও ভিআইপিতে লাইন দিয়ে 2.5 ঘন্টা আমাদের লেগে গেছে। আর আমাদের পুরোহিত ওই মন্দিরের উপরেই বসে আছে। কখন আমরা লাইন দিয়ে সামনের দিকে গেটের কাছে যাব, তখন পুরোহিত আমাদের মন্ত্রপাঠ করে আমাদেরকে পুজোর সমস্ত কিছু বুঝিয়ে দেবে। আর এই কথা বলতে বলতেই আমরা প্রায় মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। আর আমাদের পুরোহিত মশাই বলেই দিয়েছে যে কাছে এলেই আমি ঠিক ডেকে নেব। আর আমাদের তখনই কাছাকাছি আমরা চলেও এসেছি। আর আমাদের যেহেতু মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে অ্যালাউ নেই, তাই আপনাদেরকে মায়ের দর্শন করাতে পারলাম না। তাই আমি এই ভিড় ঠেলে আমি মায়ের দর্শন করলাম। আর মায়ের দর্শন করে আমার মনটা খুব ভরে গেল। আর পুজো দেওয়াটা আমার সার্থক হলো। আর আমি বহুদিন ধরে তারাপীঠে আসবো করে আমার আশা হচ্ছিল না। তা আমি এসে আমি নিজেকে খুব ধন্য বলে মনে করলাম। আর পুজো দেওয়া আমাদের হয়ে গেছে। আর আমরা বাইরে বেরিয়ে আমাদের পুরোহিত মশাই সমস্ত কিছু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আমি এখানে সমস্ত পুজোগুলো আপনাদের করিয়ে নিয়ে আসছি, আর আপনারা এখানে দাঁড়ান। আমরা তখন ওই জায়গাটায় দাঁড়িয়ে থাকলাম। আর আমরা বাইরে দাঁড়িয়ে থাকতেই পুরোহিত মশাই তখন মায়ের চরণ থেকে সমস্ত আমাদের পুজো করিয়ে আমাদের হাতে তুলে দিল। তাই আমরা সমস্ত কিছু ঘুরে ঘাড়ে দেখতে দেখতেই আমরা মায়েরকে একটু দর্শন করব বলে সামনের চাতালে চলে গেলাম। আর আমরা অধীর আগ্রহে আমরা মায়ের সামনে দাঁড়িয়ে থাকলাম, কখন একটু ভিড় কমবে আর একটু মাকে দর্শন করব। আর এই বলতে বলতেই আমরা সামনের দিকে বহু ভিড় ঠেলে সামনে দাঁড়িয়ে আছি, এবং সবাই মাকে দেখবে বলে, এক ঝলক দেখবে বলে দাঁড়িয়ে আছে। আর আমরা চারিদিকে একটু দেখতে দেখতেই আমরা মাকে দর্শন করলাম। আর আমাদের মন ভরে গেল। যেহেতু ভিতরে বেশিক্ষণ আপনি দাঁড়াতে পারবেন না, যেটুকু আপনার চোখে ভরবে সেটুকুই আপনি মাকে দর্শন করতে পারবেন। তাই মায়ের দর্শন ওইটুকু করে কারোরই মন ভরে না। তাই মায়ের দর্শন করাটা একটু কম হয়ে গেলে সবাই এই চাতালে এসেই একটু মাকে দর্শন করবে বলেই দাঁড়িয়ে থাকে। আমাদের পুজো দেওয়া হয়ে গেল। এবার আমরা হোটেলে গিয়ে একটু প্রসাদ রান্না করব। মটন রান্না নিয়ে তুমি কিছু বলবে? হ্যাঁ, স্পেশালি যে মটন রান্নাটা হচ্ছে, তুমি কিছু বলবে? ওয়াও, কালারটা কি সুন্দর। তুমি কিছু বলবে? রেসিপিটা একটু বলবে কি কি আছে, নাকি রেসিপিটা পরে লিখে শেয়ার করে দেবে? সিক্রেট। আমরা মন্দিরে পুজো দিয়ে ফেরার সময় আমাদের একটা সৌভাগ্য হয়েছিল, আমরা বলির মাংস কিছুটা কিনে নিয়েছিলাম। আর সেই বলির মাংসই আমি হোটেলের পিছনে এক মাসি, খুব ভালো মানুষ, তিনি ওখানে রান্নাবান্না সমস্ত কিছু, আপনি সমস্ত কিছু দিয়ে আসলে ওখানে রান্না করে দেয়। আর আমরা বললাম, মাসি আমি নিজে রান্না করে নিচ্ছি। মাসি বললো ঠিক আছে। তাই আমরা নিজেরা মিলে একটু আনন্দ করতে করতেই আমি নিজে রান্না করছিলাম। আর আমি রান্নাবান্না মোটামুটি করে আমি রেখে দিয়ে আমরা একটু শ্মশানের দিকে একটু ঘুরতে গেলাম। তাই আমরা ভাবলাম এসে খাওয়া দাওয়া করবো। তাই আমরা সবাই মিলে একটু শ্মশানের দিকে একটু যাচ্ছি। আর মোটামুটি এখানে এসে দেখছি একটু শীতটা কম, তাই আমি একটু হালকা পাতলা জামা পরেই বেরিয়ে পড়েছি। আর সঙ্গে নিতাইদাকেও নিয়ে নিই। আর আপনাদের আরেকটা কথা জানাই, নিতাইদা কিন্তু চোখে একদম দেখতে পায় না, কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারবেন না যে নিতাইদা এত সুন্দরভাবে হেঁটে যাবে, আর আমরা একটু শুধু হাতে ধরে নিলেই নিতাইদা সুন্দরভাবে হেঁটে চলে যায়। আর এই বলতে বলতে আমরা চলে এলাম। আর এই দেখুন শ্মশান আমরা চলে এসেছি। শ্মশানে এসে দেখি খুবই ভিড়। আর এখানে এত লোক আনাগোনা আমরা ভাবতেই পাইনি। তখন রাত প্রায় 10টা বাজে, কিন্তু লোকের ভিড় তখনও কমেনি। খুব ভালো লাগছিল। তাই আমরা এই দেখুন চলে এসেছি বামা ঠাকুরের মন্দিরের কাছে। আর বামা ঠাকুরের মন্দিরের কাছে এসে দেখি সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর আমরাও লাইন দিয়ে বামা ঠাকুরের মন্দিরে একটু পুজো দেবো বলে দাঁড়িয়ে পড়লাম। খুব ভালো লাগছে। আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে এবং পরের দিন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আমরা টেকারে করে পৌঁছে গেছি রামপুরহাটে স্টেশনে। আমরা স্টেশনে আসা মাত্রই আমরা একটু অপেক্ষা করলাম, আমরা কবিগুরু এক্সপ্রেসে আমরা বাড়ি ফিরব। আমরা গন্তব্যস্থল আমরা বর্ধমান নামবো, বর্ধমান থেকে আমরা বাস ধরে আমাদের বাড়ি পৌঁছাবো। আর এই দেখুন রামপুরহাটের স্টেশনে আমরা পৌঁছে গেছি। তাই আমরা কিছুক্ষণ ধরে আলোচনা করছিলাম যে আমাদের এই ঘোরাটা খুবই আনন্দ সহকারে হলো। আশা করি আমাদের খুব ভালো লেগেছে। আর আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি আপনারা জানাবেন। আর যারা যারা একবার তারাপীঠ গেছেন, অবশ্যই তারাপীঠের নতুন নিয়মকানুনগুলো একটু জেনে তারপরে আপনারা সমস্ত কিছু করবেন। আর হোটেলের ভাড়া সম্বন্ধে আপনাদের জানিয়ে দিই যে আমরা যে হোটেলে ছিলাম, ডবল বেডরুম,
6 জন থাকার মতন তার ভাড়া মাত্র 900 টাকা নিয়েছিল শুধু আমাবস্যার জন্য। অন্য সময় আপনারা এলে 800 টাকায় হয়ে যাবে। তাই রুম ভাড়া সবসময় যাচাই করে নেবেন। আর আরেকটা কথা বলি, খাওয়া দাওয়ার ব্যবস্থাটা সবসময় আপনারা নিজেরা বাজার করে দেবেন এবং মাসিদের হাতে দিয়ে দেবেন, তারা খুব সুন্দর করে রান্না করে দেবে। তবে এটাই খুবই ভালো হবে। আর আমাদের তারাপীঠ ঘোরা শেষ হয়ে গেল। আর আপনাদের সঙ্গে দেখা হবে একটা নেক্সট ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দেব। বাই।